উপাচার্য নিয়োগ নিয়ে ফের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে। শুক্রবার রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি পাঠিয়ে জানানো হয় অন্তর্বর্তী উপাচার্যরাও বৈঠক ডাকতে পারেন। এই চিঠির প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। উপাচার্য নিয়োগকে ঘিরে সম্প্রতি রাজ্য বনাম রাজ্যপালের বিবাদ চরমে পৌঁছেছিল। বিষয়টি করায় আদালত পর্যন্ত। রাজ্যের তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে পরিষ্কারভাবে জানানো হয় অস্থায়ী উপাচার্যরাও কর্মসমিতির বৈঠক ডাকতে পারবেন না। রাজ্যের বক্তব্যকে মান্যতা দিয়েছিল শীর্ষ আদালত। সূত্রের খবর, এরই মাঝে সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য কর্মসমিতির বৈঠক ডেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত পাশ করিয়ে নেয়। বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রস্বার্থ রক্ষার স্বার্থে এই পদক্ষেপ। এরপরই রাজ্যপালের তরফে চিঠি দিয়ে জানানো হয় অন্তর্বর্তী উপাচার্যরাও বৈঠক ডাকতে পারেন। তারই জেরে নতুন করে সংঘাতের আবহে নবান্ন বনাম রাজভবন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্যপালের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেশের সর্বোচ্চ আদালত বলছেন এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, সেখানে উনি রাজ্য সরকারকে এইভাবে অগ্রাহ্য করার স্পর্ধা পাচ্ছেন কি করে? উনি তো মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করছেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আইনি পরামর্শ নেব। রাজ্যপালের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত 1 ডিসেম্বর শীর্ষ আদালতের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয় উপাচার্য নিয়োগের সমাধান করতে হবে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকেই। এ ব্যাপারে দুই পক্ষকে দ্রুত বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মেনে গত 4 ডিসেম্বর বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। বৈঠক ভালো হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি গত বুধবার সল্টলেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন নতুন করে কোনো বিতর্ক চায় না। এ ব্যাপারে শীর্ষ আদালতের সিদ্ধান্তকে সম্মতি জানাবে রাজভবন। ফলে সংঘাত মিটে সমাধানের আশা দেখেছিল শিক্ষামহল। তারপরেও রাজভবনের এমন চিঠি কেন তা নিয়ে ধন্দে সংশ্লিষ্ট মহল। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত নতুন নয়। এর আগেও একাধিকবার এই ইস্যুতে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এবার আদালতের হস্তক্ষেপে সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু রাজ্যপালের এই চিঠির ফলে ফের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।